5ই আগস্ট 2024 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরের চিত্র এটি। সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দর ও রানওয়েতে সবখানেই আনাগোনা এইসব পুলিশ সদস্যদের। এইসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ফেসবুক, ইউটিউব সহ অনেকেই আবার সংখ্যা করে লেখেন এইসব পুলিশ সদস্য কি ভিনদেশি? স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর ওইসব পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে এসব ঘটনার কয় মাস পেরিয়ে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা। জুলাইয়ের অভ্যুত্থানের নানান ঘটনার তদন্তের ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোতে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিম। আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশি নাগরিকরা ছিল, এর প্রাথমিক তদন্তর প্রমাণ পেয়েছে তারা। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানান, আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্যরাই কথা বলেছেন হিন্দি ভাষায়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে। হ্যাঁ, তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা, যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা, এটা অন্তত বোঝে, তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা এটা পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা পাই, তদন্তে পাই, তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ। গত 5 আগস্ট সাভার ক্যান্টনমেন্ট, রাজারবাগ পুলিশ লাইন, রাজধানী মধ্যবাড্ডা রাতভর মুহুমুহু গুলির শব্দে শুনতে পান স্থানীয়রা। ব্যাটালিয়ন নিয়ে এলোপাথালি গুলি করতে করতে পুলিশ সদস্যরা যান রাজপথ দিয়ে। আর এইসব ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় হয় ভিনদেশি পুলিশ সন্দেহে।